কষ্ট না করলে না কেষ্ট মেলে না, এটাই হচ্ছে একদম সত্যি বাস্তব কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। কিন্তু আবার সব জায়গায় কষ্ট করে কিন্তু লাভ নেই। সব মানুষের জন্যে যদি হাজার কষ্ট করেন না কেন, মানুষের মন কিন্তু পাওয়া যায় না। কিন্তু এই যে এই সমস্ত গাছপালা, পশু পাখি, এদের পেছনে যদি কষ্ট করেন না, তাহলে পশু পাখির থেকেও ভালোবাসা পাওয়া যায়। আবার এ সমস্ত গাছগাছালি থেকেও ফল পাওয়া যায়। এই চাল কুমড়া গাছটা আমি অনেক কষ্ট করে ছাদে বাইয়ে নিয়ে আসছি। এখন যখন এই চাল কুমড়া গাছের ফলগুলো দেখি, তখন সব কষ্টই যেন একদম নিমিষেই না দূর হয়ে যায়। ওই ঝোপের ভেতরেও কিন্তু অনেক চাল কুমড়া আছে। এখন চাল কুমড়া গাছটা এমনভাবে বেয়ে যাচ্ছে, একটা টাল না দিলে হচ্ছে না। এই জন্য ছোট্ট করে একটা টাল দিয়েছি। টালটা দেওয়ার সময় আসলে ভিডিও করতে পারি নাই। আর এই পানি পার হয়ে যে এই চাল কুমড়াটা আমি পেড়ে নিয়ে আসছি। গাছে এখনও বেশ কয়েকটা চাল কুমড়ো আছে। টালটা এখনও সম্পূর্ণভাবে দেয়া হয় নাই বৃষ্টির কারণে। আসলে যখন টালটা দেয়া হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন চাল কুমড়াটা নিয়ে ঘরে চলে যাব, আবার রান্নাও করতে হবে। যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি না হলে তো হয় না। এই জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব, সঙ্গে গরুর মাংস রান্না করব অল্প করে। মাংসটা আমি মাখিয়ে নিয়েছি, বেশ সময় ধরে রেখে দিয়েছিলাম। খিচুড়িটাও এই যে দিয়ে দিয়েছি রাইস কুকারে। মাংসটা প্রেসার কুকারে আমার বলক হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিব। আর আমার ছোট মেয়ে খিচুড়ি খায় না, এই জন্য ওর জন্য আবার অল্প করে একটু পোলাও রান্না করব। খিচুড়ি যখনই রান্না করি তখনই আমার সঙ্গে একটু পোলাও রান্না করতে হবে, কারণ খিচুড়ি খাবে বড়জন আর ছোটজন খাবে পোলাও। পোলার চালটা ভেজে নিয়ে আমি এর ভেতরে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এটা ঢাকা দিয়ে দিব। আর এদিকে আমার খিচুড়িটাও বলক এসে গেছে। পোলাওটাও এই যে আমার রান্না করা শেষ, আমার সম্পূর্ণ রান্নাই শেষ। এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়ব। মাংসটা আমি রান্না করে হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর খিচুড়িটা এই যে সব কিছুই আমি পাতিলে পাতিলেই নিয়ে আসছি, আসলে আলাদা করে বেড়ে নিয়ে আসিনি। আমরা ঘরের কয়েকজনই খাবো। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।